দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী ৯ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত গ্রোস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩০.৬৫ বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ সাম্প্রতিক সময়ে রিজার্ভে উল্লেখযোগ্য পরিমাণ প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে জানিয়েছেন, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে ইতিবাচক প্রবণতা দেখা দিয়েছে। এটি দেশের বৈদেশিক লেনদেন এবং আর্থিক স্থিতিশীলতার জন্য একটি স্বস্তির বার্তা। যদিও গ্রোস রিজার্ভ ৩০.৬৫ বিলিয়ন মার্কিন ডলার, তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ আইএমএফ নির্ধারিত ব্যালেন্স অফ পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল অর্থাৎ BPM6 অনুযায়ী রিজার্ভের প্রকৃত হিসাবটা কিছুটা কম। এই হিসাবে নিট রিজার্ভ দাঁড়িয়েছে 25.৭৫ বিলিয়ন মার্কিন ডলার। এর আগে ৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশের গ্রোস রিজার্ভ ছিল ৩০,৩০৭.৩৬ বিলিয়ন মার্কিন ডলার এবং আইএমএফ এর হিসাব অনুযায়ী ছিল ২৫,৩৯৭.৫৩ বিলিয়ন মার্কিন ডলার। তুলনামূলকভাবে দেখা যাচ্ছে, দুই দিনেই রিজার্ভে কিছুটা ইতিবাচক পরিবর্তন এসেছে, যা অর্থনীতিতে মুদ্রা প্রবাহ এবং বৈদেশিক আয়ের কিছুটা ইতিবাচক সংকেত বহন করছে। নিট অথবা প্রকৃত রিজার্ভ বের করতে হলে মোট রিজার্ভ থেকে স্বল্প মেয়াদী দায়, যেমন কেন্দ্রীয় ব্যাংকের স্বল্পমেয়াদী বিদেশি ঋণ অথবা আমদানির দায় বিয়োগ করতে হয়। এই হিসাব পদ্ধতি অনুসরণ করে আইএমএফ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা একটি দেশের প্রকৃত রিজার্ভ মূল্যায়ন করে। রিজার্ভ বাড়ার পেছনে কিছু সম্ভাব্য কারণ হিসেবে থাকতে পারে রেমিটেন্সের প্রবাহ বৃদ্ধি, রপ্তানি আয় থেকে বৈদেশিক মুদ্রা অর্জন, বৈদেশিক ঋণের পরিশোধে বিলম্ব অথবা সময়ক্ষেপণ, বৈদেশিক সাহায্য অথবা ঋণের কিস্তি প্রাপ্তি, বাংলাদেশ ব্যাংকের মুদ্রা বাণিজ্য নীতিমালা এবং সাপোর্ট। যদিও আইএমএফ এর হিসাব অনুযায়ী নিট রিজার্ভ কিছুটা কম, তবুও সামগ্রিকভাবে রিজার্ভের বৃদ্ধি দেশের অর্থনীতির জন্য স্বস্তিদায়ক। এটি বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে, আমদানি ব্যয় সামাল দিতে এবং টাকার স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখবে।